আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর একটা গাউন পরে আছি। গাউনটা কিন্তু অনেক বেশি সুন্দর আর কালারটা কিন্তু আরও বেশি সুন্দর। তো এই গাউনের সাথে ম্যাচিং করে আমি একটু মেকআপ লুক দিব এবং কোথায় যাব সেটি শেয়ার করব। তো আমি এখানে প্রাইমার দিয়ে দিলাম। তো এখানে আমি রেডি হতে থাকি এবং আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করি। তো আমি এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, গাউনটা, এই গাউনটা কিন্তু আমি নিজেই বানিয়েছি। আর আমার প্রত্যেকটা ড্রেস আমি কিন্তু নিজেই ডিজাইন করে থাকি। তো কেউ যদি চান যে আমার কাছ থেকে এরকম ডিজাইন করা ড্রেস নিতে, তারা কিন্তু নিতে পারেন। যেমন সুতি কাপড়ের অনেক ড্রেস বানিয়ে থাকি বেবিদের বা বড়দের, এবং নেট কাপড়েরও অনেক রকমের ড্রেস বানিয়ে থাকি, চাইলে আপনারা নিতে পারেন। তো আমি কিন্তু প্রথমে প্রাইমার, এরপর ফাউন্ডেশন, এরপর কনসিলার, এরপর সেটিং পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছি। ভালো করে সেট করে নিতে হবে যাতে মেকআপটা দেখতে ভালো লাগে। তো আমি হালকা করে মেকআপটা করছি। তো এখন আমি ক্রিজে ব্রাউন কালারের একটা শেড দিচ্ছি। তো সব সময় একটু ড্রেসের সাথে যদি ম্যাচিং করে কিছু না করি কিন্তু ভালো লাগবে না। তো ড্রেসের সাথে ম্যাচিং করে এখন আমি আই লুকের একটা আই শেড দিয়ে দিলাম। সিম্পল মানে হালকাভাবে দিয়ে দিয়েছি, বেশি গাঢ় গর্জিয়াস কিন্তু ভালো লাগে না। তো এখন আমি এই যে দেখুন, আমি কন্ট্রোল করে নিচ্ছি নাকের, কারণ মেকআপ করার পরে মানে ফাউন্ডেশন দেওয়ার পরে কিন্তু চেহারাটা একরকম হয়ে থাকে। তো এভাবে মানে কাট ক্রিজ করে নিলে কিন্তু মানে ফেসের শেপটা সুন্দর হয়। তো আপনারা কিন্তু আমার যে ভিডিওগুলো আছে পেজে বা ইউটিউব থেকে যারা দেখছেন, আমি কিন্তু আমার ইউটিউবে অনেক ড্রেসের ভিডিও শেয়ার করেছি, কিভাবে বানিয়েছি। তো অনেক ভিডিও আছে যেগুলো আমি শেয়ার করতে পারিনি সময়ের জন্য। তো যে ড্রেসটা আমি পরে আছি, এই ড্রেসটা যেহেতু আমি নিজে বানিয়েছি, তো কাপড় কিনেছি এবং ড্রেসটা বানিয়েছি, কিন্তু আমার কিন্তু অনেক খরচ পড়েছিল ড্রেসটা কাপড় কিনতে। তো প্রত্যেকটা কাপড় ভালো কোয়ালিটি এবং ভিতরে যে আস্তরের কাপড়টা থাকে সেটাও কিন্তু ভালো কোয়ালিটির দিয়ে থাকি, যাতে ভালো দেখতে আরও গর্জিয়াস হয় এবং সুন্দর হয়। তো এই ড্রেসটা বানাতে বহুত ঝামেলা হয়েছিল, যে কারণে এটার কোনো ভিডিও করা হয়নি। তো যদি আপনারা চান যে এরকম ড্রেসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে, তো আমি অবশ্যই শেয়ার করব। তো মেকআপ করার পরে আমাকে কেমন লাগছে সেটাও একটু জানাবেন। এবং ড্রেসটা আমি পুরো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার গাউনটা, আর এই গাউনটা আমি আরও 2 বছর আগে বানিয়েছিলাম, আমার বেবি হওয়ার আগে। তো এটা আমি পরলাম। তো আজকে আমার হাজবেন্ড বলছে একটা ড্রেস পরো। তো যখন আমি ড্রেস বার করার জন্য আলমারিটা খুলি, আমার মনে হয় যে আমার কোনো জামাই নেই, মানে এতটা অসহায় লাগে, মনে হয় আমার কোনো জামাই নেই। তো অবশেষে আমি আমার এই বেগুনি কালার ড্রেসটা পরে নামিয়ে পরলাম, কারণ এই ড্রেসটা একবারই পরা হয়েছিল, ভালো করে আপনাদের দেখানো হয়নি। তো ভাবলাম এই ড্রেসটাই পরি, এবং আমার ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু আমার মেয়েকেও পরিয়েছি, কারণ মেয়ের ড্রেসটা কিছুদিন আগেই বানিয়েছি। তো এই যে আমার বার্থডে কেক, যেটা আমার বাড়ির কাছ থেকে কেনা হয়েছিল। আমার বার্থডে নিয়ে কিন্তু একটা ব্লগ ভিডিও আমার চ্যানেলে শেয়ার করেছিলাম, যেটা আরও 2 বছর আগে লাস্টবারের মতো আমার বার্থডে সেলিব্রেট করেছিলাম। তখন আমার বাবু ছিল না, কিন্তু এই বছর আমার বাবু আছে। তো কেকটা তো ঠিকই আমরা দুজনে কেটেছি, কিন্তু বাবু কিন্তু সামনেই ছিল, যেহেতু ছোট মানুষ। এখানে যেহেতু আমি আগুনটা ধরিয়েছিলাম, এই কারণে বাবুকে সামনে আনিনি, পরে ওকে আনলাম কেক খাওয়ানোর জন্য। সবাই আমার বেবির জন্য দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলে যাবেন। তো আমার সাথে কালারটা ম্যাচিং হয়েছে ড্রেসের, কারণ এক কাপড় কিন্তু পরে আর পাইনি সেম কালারের। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।